যে 7টা দিন, এই যে 9টা দিন রথ নিয়ে মেতে উঠেছে, এখন সকলেই রথ নিয়ে মেতে উঠেছে গো। এই রথটাকেই বুঝিয়ে দিলেন আমার গৌরহরি এসে। তার আগে কেউ এই রথ সম্বন্ধে অবগত ছিল না। আমার জগন্নাথকে জানত না, আমার জগন্নাথকে চিনত না, আমার জগন্নাথকে বুঝতো না। গৌরহরি আসবার পর আমার জগন্নাথকে চিনিয়ে দিলেন। কি চিনালেন? গৌরহরি আমার জগন্নাথকে বাঙালির ভক্তদের, বাংলার ভক্তদের কি চেনালেন? বললো অনেক কিছু চিনিয়ে দিলেন। যে জগন্নাথ কি, জগন্নাথজি কি সম্পদ, যিনি জগতের নাথ, যিনি জগন্নাথ, আমাদের অবগত করিয়ে দিলেন। দেখো আমার জগন্নাথ কি। জগন্নাথ এসেছে মাসির বাড়িতে, তাই না বলুন? দুদিন আপনারা হরিকথা শুনেছেন, আজকে 3য় দিন। তবে মাসির নাম কি সেটা বলে দিয়েছি তো? কি গো নাম মাসির? মহারানী গুন্ডিচা দেবী। এই হচ্ছে জগন্নাথের মাসির নাম। একমাত্র জগন্নাথই সেই ভগবান যিনি বছরে একবার 9টা দিনের জন্য বেরিয়ে আসেন। আর কোন ভগবান মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে আসে না। একমাত্র জগন্নাথ, তিনি মূল মন্দির। রথে কেন ওঠেন? একমাত্র ভারতবর্ষের মধ্যে পুরীর মন্দিরেই সিংহদুয়ারে বড় বড় অক্ষরে লেখা আছে, অনলি ফর বোনাফাইড হিন্দুস। ওই পুরীর মন্দিরে জগন্নাথকে দেখবার জন্য শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করবে। শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করবে, আর কোন ধর্মের মানুষ পুরীর মন্দিরে প্রবেশ করতে পারবে না। কোন মানুষ পুরীর মন্দিরে প্রবেশ করতে পারবে না। স্থানের নাম নীলাচল। আজ আমরা কোথায় এসেছি? আজ আমরা এসেছি নীলাচলে, তাই তো? স্থানের নাম নীলাচল, আর উৎসবের নাম হচ্ছে রথযাত্রা। আদর করে একমাত্র নাতিকে যেমন ঠাকুমা দাদু বিভিন্ন নামে ডাকে, আদরের নাম, ঠিক ততরূপ আমাদের এই রথযাত্রারও অনেকগুলো নাম আছে। তোমার ঘন্টা বিন্দার কাছে আছে। এই রথযাত্রারও অনেকগুলো নাম আছে, শত নাম আছে। এর মধ্যে নবযাত্রা, পতিত পাবন যাত্রা, গুন্ডিচা যাত্রা, নন্দীঘোষ যাত্রা, এই হচ্ছে আমাদের রথের নাম। এতগুলো নাম আছে আমাদের রথে। এই যাত্রায়, মানে রথযাত্রায়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন, এই নিয়ে আরোহীর সংখ্যা 4 জন। মানে রথে ওঠে 4 জন। বলরামের রথ আগে যাবে, তারপরে মা সুভদ্রা দেবীর রথ যাবে, তারপরে আমার জগন্নাথের রথ যাবে। আরোহীর সংখ্যা 4 জন। শ্রীক্ষেত্রের মন্দির বড়, মানে পুরীর মন্দির বড়, বিগ্রহ বড়। প্রভু জগন্নাথের সমস্ত ব্যাপারটাই বড় বড়। কি বড় বড়? এমনকি মন্দিরের রাঁধুনির সংখ্যাও অনেক, মাত্র 5000 জন।
মন্দিরের রাঁধুনির সংখ্যা মাত্র 5,000 জন। পর্যায়ক্রমে প্রত্যেক দিন 150 জন করে রাঁধুনি জগন্নাথের জন্য 56 ভোগ রান্না করে। 150 জন করে রাঁধুনি জগন্নাথের জন্য 56 ভোগ রান্না করে। রথযাত্রা উৎসবের আগে হচ্ছে রথ নির্মাণের কথা। রথযাত্রার আগে রথ নির্মাণ হয়। কবে রথ নির্মাণ হয়? না, রথ নির্মাণের জন্য নির্দিষ্ট দিন আছে। সেই নীতি অনুসারেই এখনো পর্যন্ত রথ তৈরি হয়। নির্দিষ্ট দিন নির্ধারণ করা আছে রথ কবে থেকে তৈরি করা হবে। কবে থেকে তৈরি করা হবে? 3টি নতুন রথ তৈরি করা হয়। মহারাজ ইন্দ্রদ্যুম্ন প্রত্যেক বছর 3টি রথ নতুন করে নির্মাণ করে এবং এই রথের